ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 27শে জানুয়ারি 2025 সোমবার, 13ই মাঘ কৃষ্ণপক্ষ ত্রয়োদশী। চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করছে। মূলা নক্ষত্র দিয়ে 9টা 2 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব পাবেন, ধনুরাশির প্রভাব পেতে চলেছেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অবশ্যই অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন, ভালো থাকবেন, ভালো হবে। অথবা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন। আপনার প্রয়োজন অনুযায়ী কমেন্ট লিখতেই পারেন, অবশ্যই উত্তর পাবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আজকের দিনটা যেহেতু সোমবার, তাই সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করেন, গহনার ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। মহিলাদের সহচার্যের ব্যবহৃত যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন, আর প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। নতুন কিছু কেনাকাটার জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো, কিন্তু চুল কাটা ম্যানিকিওর থেকে দূরে থাকবেন, ভালো হবে। মূলা নক্ষত্র দিয়ে যেহেতু 9টা 2 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকছে, এই সময়কালের মধ্যে ধ্বংসাত্মক কোনো কাজকর্ম করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। এরপরে যে পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে চলতে থাকবে, সেক্ষেত্রে আমি বলবো জোর করে ছলনা মন্দ কাজ করতে যাবেন না, সংঘাতে জড়িয়ে পড়তে যাবেন না, মাথায় রেখে চলবেন। আগুন বিদ্যুৎ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। শুভ উদ্যোগের জন্য আজকের দিনটা উপযুক্ত নয়। এমন কোনো কাজকর্ম করবেন না যার জন্য কারাবরণ পর্যন্ত হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে আপনাদের। মারাত্মক নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্র। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 6টা 17 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা 22 মিনিটে। ত্রয়োদশী থাকছে আজকের দিনে 8টা 34 মিনিট পর্যন্ত সময়। এই সময়কালের মধ্যে 8টা 34 মিনিট মানে রাত্রিবেলা, এই সময়কালের মধ্যে যারা সঙ্গীত, নাটক, চিত্রকলা, স্থাপত্য কর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে বিল্ডিং তৈরি করার কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। সমরাস্ত্র সংক্রান্ত যে কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন, অবশ্যই লিগাল। যাগযজ্ঞ উপবাস বাড়িতে করা উচিত নয়, আজকের দিনটা এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এরপরে চতুর্দশী পড়ে যাচ্ছে। চতুর্দশী রাত্রিবেলা 8টা 34 মিনিটের পর থেকে পড়বে। সেক্ষেত্রে নৃশংসত কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন, আক্রমণাত্মক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন। ভ্রমণ নিষিদ্ধ এই চতুর্দশীতে। হর্ষণ যোগ থাকছে আজকের দিনে 1টা 57 মিনিট মাঝরাত্রি পর্যন্ত। সেক্ষেত্রে আমি বলবো বুদ্ধি দিয়ে কাজকর্ম করলে ভালো ফল পাবেন। বজ্রযোগের পরে শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে বলবো সচ্ছলতা বৃদ্ধি পেতে যাচ্ছে আপনার ক্ষেত্রে, উইল ফোর্সটা আপনার বাড়বে। গড়করণ থাকছে 8টা 49 মিনিট পর্যন্ত সকালবেলা। সেক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, ভালো হবে। বণিজকরণ এরপরে শুরু হবে এবং রাত্রিবেলা 8টা 34 মিনিট পর্যন্ত চলতে থাকবে। ব্যবসা বাণিজ্য একটু ধীর গতিতে চললেও সঠিকভাবে চালাবার চেষ্টা করুন, কোনো আপনার ভুলভ্রান্তির কারণে ব্যবসা বাণিজ্য প্রবলেম হতে পারে। বৃষ্টিকরণ থাকছে আজকের দিনে 8টা 34 মিনিট রাত্রিবেলার পর থেকে। হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না, বন্ধু বিগড়ে যেতে পারে, খারাপ কাজ করার দিকে মন ঝুঁকে পড়তে পারে, সতর্কতার ভীষণ দরকার আছে। আজকের দিনে দিশাশুল থাকছে পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ। উত্তর পূর্ব দিক বা দক্ষিণ পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, যারা ক্রীড়াবিদ, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, ধর্মপ্রচারক, যে সমস্ত বন্ধুরা ফাইন্যান্সিয়াল সেক্টর সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আইনবিদ, তাদের ক্ষেত্রে ভালো হতেই আছে। মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র ও যে কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ডক্টর যারা আছেন, হিলার, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ভ্যাকসিনেশন নিয়ে কাজকর্ম করেন, ডেন্টিস্ট, মিনিস্টারিয়াল লেভেলে কাজকর্ম করছেন, পুলিশ অফিসার, ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন, ইনভেস্টিগেটর আপনি, এছাড়া হিটম্যান আপনি, সোলজার, রিসার্চার, ভালো ফল পেতে যাচ্ছেন। মাইক্রোবায়োলজি নিয়ে যারা কাজকর্ম করেন, অ্যাস্ট্রোনট, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত বন্ধুরা রুটস এবং হার্বস সেলিংসের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বডিগার্ড, রেস্টার, হোমিসাইড স্কোয়াড নিয়ে কাজকর্ম করছেন, পলিটিশিয়ান, যারা তন্ত্রমন্ত্র, যন্ত্র, ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজকর্ম করেন, নিউক্লিয়ার ফিজিক্স, ম্যাথামেটিশিয়ান, আপনাদের ক্ষেত্রে ভালো হবে, ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। যে সমস্ত বন্ধুরা হিপনোটিজমের কাজকর্ম করেন, সেইলার, অ্যাভিয়েশন দপ্তরের কাজকর্ম করছেন, নেভাল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, মেরিন সেক্টর, শিপিং ইন্ডাস্ট্রি, ফিশিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে।
টিচার, রাইটার, ডিবেটার, পাবলিক স্পিকার ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। ট্রাভেল ইন্ডাস্ট্রি, ফরেন ট্রেড সংক্রান্ত কাজকর্ম ভালো হবে। ফিল্ম সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে 9:02 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। 9:02 পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। কৃত্তিকা নক্ষত্রের অন্তিম 2 পদ, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের। আজকের দিনে মিথুন, কর্কট, তুলা, ধনু, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। বৃষ রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র আপনাদের ক্ষেত্রে থাকবে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 4:34 থেকে 5:26 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11:27 থেকে 12:12 পর্যন্ত। অমৃতকাল থাকছে ভোরবেলা 4:11 থেকে ভোরবেলা 5:47 পর্যন্ত। এটা 28 তারিখের ভোর হচ্ছে ইংরেজি মতে। এবং বিজয় মুহূর্ত থাকছে 1:40 থেকে 2:24 পর্যন্ত সময়। এই শুভ মুহূর্তে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো ফল পাবেন। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 6:17 থেকে 7:46 পর্যন্ত সকালবেলা। 10:43 10:43 থেকে 12:56 পর্যন্ত দুপুরবেলা এবং 6:13 সন্ধ্যার পর থেকে 8:48 পর্যন্ত রাত্রিবেলা। 11:23 রাত্রিবেলা থেকে 2:50 মাঝরাত্রি পর্যন্ত সময়। এবং মহেন্দ্র যোগ থাকছে 3:09 থেকে 4:47 4:37 পর্যন্ত সময় বিকালবেলা। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এই সময় কাজে লাগাতে পারেন। ফাটকা শেয়ার মার্কেটের ক্ষেত্রেও আপনারা এই সময়গুলোকে ব্যবহার করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে, সেই সময় করলে ভালো ফল পাবেন। যেমন ধরুন, যারা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থার সঙ্গে যুক্ত আছেন, বাগান তৈরি করছেন, খাদ্যদ্রব্যের বা ফলমূলের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, রূপোর ব্যবসা বাণিজ্য করেন, মেয়েদের পোশাক আশাকের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, লিকুইড প্রোডাক্টের যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে 6:17 থেকে 7:13 পর্যন্ত সকালবেলা, 12:45 থেকে 1:40 পর্যন্ত সময় দুপুরবেলা এবং রাত্রিবেলা 7:31 থেকে 8:35 পর্যন্ত রাত্রিবেলা এবং 3:03 ভোররাত্রি থেকে 4:08 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন, পরিবহনের সঙ্গে যুক্ত আছেন, অর্থ বিনিয়োগ করবেন, আর্থিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত হতে চাইছেন, গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন, গৃহপ্রবেশ বা আধ্যাত্মিক কার্যক্রম করবেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন এবং লেখাপড়ার ক্ষেত্রে যুক্ত আছেন, লেখাপড়ার বিশেষ কোনো ক্ষেত্র আরও পড়াশোনা করতে চাইছেন বা ধর্মীয় কোনো কাজে অংশগ্রহণ করতে চাইছেন, সেক্ষেত্রে বিশেষ কোনো যদি ডিসিশান নিতে হয়, সেক্ষেত্রে আমি বলবো 8:08 থেকে 9:03 পর্যন্ত সকালবেলা, 2:34 2:36 থেকে 3:31 বিকালবেলা এবং রাত্রিবেলা 9:40 থেকে 10:45 পর্যন্ত রাত্রিবেলা এবং 5:12 ভোর রাত্রি থেকে 6:17 পরের দিন 28 তারিখ পড়ে যাচ্ছে সকালবেলা পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করবেন, রাজনীতিবিদ সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, সরকারের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করেন, দরপত্র জমা দিতে হবে, দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন, সরকারি চাকরিতে যোগদান করতে চাইছেন বা সরকারি চাকরিতে অ্যাপ্লিকেশন করতে চাইছেন, ইন্টারভিউ আছে বা মেডিকেল শপ চালাবার জন্য চেষ্টা করছেন, আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 9:59 থেকে 10:54 পর্যন্ত সকালবেলা, বিকালবেলা 4:26 থেকে 5:22 পর্যন্ত এবং রাত্রিবেলা 11:49 থেকে 12:54 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 7:40 থেকে 9:03 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। দুর্মুহূর্ত থাকছে 12:12 থেকে 12:56 পর্যন্ত দুপুরবেলা এবং 2:24 থেকে 3:09 পর্যন্ত
অত্যন্ত বাজে সময়, এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, ডেট সাইন করতে যাবেন না। কালবেলাও থাকছে আজকের দিনে 7:40 থেকে 9:03 পর্যন্ত, এটা রাহুকালের সময়। এই সময়টা অত্যন্তই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না। বারবেলা থাকছে আজকের দিনে 2:36 থেকে 3:59 পর্যন্ত সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা। এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে 9:12 থেকে 11:49 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ সময়, বাজে সময় যেহেতু, এই গুরুত্বপূর্ণ বাজে সময়গুলো তো বাদ দিতে হবে আপনার কোনো বিশেষ ইম্পর্টেন্ট কাজ করার ক্ষেত্রে। ভালো সময়গুলোকে দেখুন, ভালো সময় থেকে এই খারাপ সময়গুলো কমপ্লিটলি বাদ দিয়ে যে সময়টা থাকবে সেই সময় আপনি কাজকর্ম করলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।